স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জল সংরক্ষণ ও ডায়রিয়া নিয়ে সচেতনতার বার্তা জল জীবন মিশনের। জেলার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের দেওয়া হলো সচেতনতার পাঠ। ছাত্রছাত্রীদের নিয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে সচেতন করা হলো এলাকার বাসিন্দাদেরও। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। দেশের ৭৮তম স্বাধীনতা দিবসে জল সংরক্ষণ ও ডায়রিয়া প্রতিরোধের শপথ ছাত্রছাত্রীদের। জেলার বিভিন্ন স্কুলে জল জীবন মিশনের পক্ষ থেকে সচেতনতার পাঠ দেওয়া হলো। বৃহস্পতিবার শামসেরগঞ্জের যাদবনগর বলবলপাড়া প্রাথমিক বিদ্যালয়ে খুদে পড়ুয়াদের নিয়ে জল সংরক্ষণ ও ডায়রিয়া নিয়ে সচেতন করা হয়। সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়, যাতে আমরা একটা মেসেজ দিতে পারি যাতে ডায়রিয়া রোগ কেন হচ্ছে, জল থেকে হচ্ছে আমরা জানি। তো জল দূষিত হয়ে গেলে এই রোগটা হয় এবং আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে জলটা অপচয় হচ্ছে। শুধু পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষ জুড়ে জলের একটা ক্রাইসিস দেখা দিয়েছে। তো বিজ্ঞানীরা অনুমান করছেন যে আগামী 2030 সালের মধ্যে একটা জল সংকট দেখা যাবে, বিশেষ করে পানীয় জল। তো পানীয় জল যাতে অপচয় না হয় এবং এই জলবাহিত রোগগুলো থেকে আমরা যেন রক্ষা পাই, তার জন্য জল জীবন মিশনের প্রতিনিধি আজ 15ই আগস্ট একটা প্রোগ্রাম করলো। আমরা বাচ্চাদের নিয়ে র্যালি করলাম, গ্রামে গ্রামে ঘুরলাম। বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন দৌলতাবাদের ঘাসিপুর জুনিয়র হাই স্কুলেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান জল সংরক্ষণ ও ডায়রিয়া প্রতিরোধ নিয়ে সচেতন করা হলো ছাত্রছাত্রীদের নিয়ে মানুষকে সচেতন করতে শোভাযাত্রারও আয়োজন করা হলো জল জীবন মিশনের পক্ষ থেকে। এবং এই স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে আজকে আমরা এই জল ধরো জল ভরো বা পানীয় জলের অপচয় বন্ধ করা এবং কিভাবে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এবং যাতে করে মানুষের নানা রকম এই যে রোগ ব্যাধি হয়, যে ভালো করে হাত না ধুয়ে খাচ্ছে, তাতে সেখান থেকে ফুড পয়জন হচ্ছে বা ইনহাইজেনিক যে খাবার দাবার খেয়ে মানুষের ডেঙ্গু, ম্যালেরিয়া নানা রকম রোগ তৈরি হচ্ছে, সেগুলো থেকে কি করে মুক্তি পাওয়া যায় তার একটা আমরা রূপরেখা আমাদের ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরলাম।